পুরো সাদা হয়ে বৃষ্টি পড়ছে। আমরা গাড়ির মধ্যে পুরো বন্দি হয়ে গেছি, যেতে পারছি না। বিল্ডিং এর মাথা দেখা যাচ্ছে না, মেঘ ফেক মানে নিচে নেমে এসছে। বাবু কলকাতার কি অবস্থা, বিল্ডিং এর মাথায় পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। সামনেরটা থাকে, এদিকটা থাকে, এদিকে কিছু দেখা যাচ্ছে না। অ্যাটমসফিয়ারের উপরটাও সেম। কি বৃষ্টি, কি বৃষ্টি, বাপরে বাপ। তো আমরা ফাইনালি ঢুকছি আপনাদেরকে দেখানোর জন্য। একটা লোক বললো এই দিক দিয়ে একটা গেট আছে, যেখানে আমরা গাড়িটা রেখেছিলাম ওই গেট দিয়েই ঢুকছি। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, বাট এত দূর যখন এলাম তখন একবার ভিতর থেকে দেখবো না, সেটা হয় না। কি কেমন লাগছে বৃষ্টিতে ভিজতে সকাল থেকে? আজকে এত বৃষ্টি মানে পুরোটাই বৃষ্টি। গুড মর্নিং গাইজ, অনেক দিন পর আমাদের চ্যানেলে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি এসেছি। আজকে আমরা যাব, অনেক দিন পর একটু বেরোবো, এবং আশা করি আপনারা বুঝেই গেছেন কোথায় যাব থাম্বনেল দেখে। তো আমরা যাব আজকে বেনাপুর বিচ, যেটা আপনার বাগনান থেকে কিছুটা দূরে। তো আমরা এখন রওনা দিচ্ছি। আর আমাদের নতুন ফ্ল্যাট থেকে এটা হচ্ছে আমাদের নিউ ফার্স্ট ব্লগ। তো আপনারা সঙ্গে থাকুন। আর আজকে আমাদের মেন প্ল্যান যেটা, আমরা এখান থেকে বেরোবো মোটামুটি এখন বাজে হচ্ছে 7:24। তো আমরা এখান থেকে বেরিয়ে ফার্স্টে বেনাপুর চক যাব, ওখান থেকে দেউলটি যাওয়ার প্ল্যান আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটা বাড়ি রয়েছে। আর সেখান থেকে আমরা লাঞ্চ করে ফিরবো। তো পুরো ব্লগটাই আজকে হবে একটা ডে আউট ব্লগ। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা এবার স্টার্ট দেবো। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 7:35। আমাদের একটু লেট হয়ে গেল বেরোতে। আমরা 7টার মধ্যে ভাবছিলাম বেরোবো। তো আজকে একটা বর্ষণ মুখর দিনে আপনাদেরকে স্বাগত। অনেক দিন কোথাও বেরোনো হচ্ছিল না, তো আজকে আমরা বেরোচ্ছি। অনেক দিন পর আমাদের চ্যানেলে ব্লগ আসবে, তো প্লিজ পুরো ব্লগটা দেখবেন। আর দেখুন আজকের দিনটা কি সুন্দর লাগছে। আজকে হচ্ছে 21 আগস্ট, থার্সডে, 4 ভাদ্র। তো আমাদের এই নতুন ফ্ল্যাট থেকে আমরা আজকে বেরোচ্ছি বেনাপুর সি বিচের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেটা দেউলটিতে আছে। তারপর আমরা লাঞ্চ করে ফিরবো। এই মোটামুটি সারাদিনের প্ল্যান রয়েছে, তো আপনারা সঙ্গে থাকুন। তো বেনাপুর সি বিচ এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 2 ঘন্টা 21 মিনিট। আমাদের এখানে আমাদের বাড়ি থেকে 83 কিলোমিটার। তো আমরা বেরোচ্ছি। তো যেতে যেতে আমরা সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে, রাস্তার সিনিক। আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি, রাস্তায় যেতে যেতে খাবো। আর লাঞ্চটা আমরা বাইরে থেকে করব। তো চলুন যাওয়া যাক। হচ্ছে 1 ঘন্টায় আমরা বাড়ি থেকে পৌঁছে গেছি হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। এখনও দেখাচ্ছে 10:15-তে অ্যারাইভাল, 1 ঘন্টা 33 মিনিট লাগবে, এখনও 56 কিলোমিটার। তো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে, মাঝে মধ্যে বন্ধ হচ্ছে। তো আমরা এই সেকেন্ড হুগলি ব্রিজ টোলটা ক্রস করে একটু দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট করে নেবো, কারণ আমরা ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছি। আর দারুণ ওয়েদার, একটা ঘুরতে যাওয়ার জন্য আদর্শ ওয়েদার, হালকা বৃষ্টি, ঠান্ডা ওয়েদার। আর চারিদিকটা পুরো মেঘে ঢাকা, পুরো আকাশ, কিচ্ছু দেখা যাচ্ছে না।
এসেছি কোনা এক্সপ্রেসওয়ে। সো গাইস, দেখতে দেখতে আমরা চলে এলাম বোম্বে রোড। এখানে ডাইভারশনে বেসিক্যালি যারা বেনাপুর বিচ যাবে তারা বাঁদিকে রাস্তাটা ধরে বোম্বে রোড ধরবে, আর এইটা চলে যাচ্ছে হচ্ছে আপনার দিল্লি রোডের দিকে। তো রাস্তার হাল খুব খারাপ এখানে। এই সাঁতরাগাছি ফ্লাইওভারের পর থেকেই, যে ফ্লাইওভারটা মেনলি হচ্ছে সেটার জন্য রাস্তা খুব খারাপ অবস্থা, ওই জন্য একটু আমাদের লেট হয়ে গেল। নইলে আরও তাড়াতাড়ি আমরা এই জায়গাটা কিন্তু অন্যান্যবার ক্রস করে যাই। তো এখন আমরা বোম্বে রোড ধরছি। বোম্বে রোড থেকে স্ট্রেট যাব আমরা বাগনানের দিকে, বাগনান থেকে আবার বাঁদিক নিয়ে আমাদের বেনাপুর বিচ যেতে হবে। তো সঙ্গে থাকুন। আমরা এবার ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করছি। ঘড়িতে বাজে 9:17। এটা হচ্ছে দিনের সেকেন্ড টোল। এখনো 55 মিনিট আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে লাগবে। পিছাচ্ছে কেন ভাই গাড়িটা? ওর এমনি পছন্দ হয়নি এই লেনটা, ওই জন্য বেরিয়ে গেছে। তো গাইস, আমরা এখন ব্রেকফাস্ট করব। জাস্ট ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করে আমরা একটু দাঁড়িয়েছি। এখন ঘড়িতে বাজে 9:23। তো ব্রেকফাস্ট হচ্ছে এই ম্যাক্সের প্রোটিন বার, আর আমরা ডিম সেদ্ধ নিয়ে এসেছি। বউ ডিম সেদ্ধ ছাড়াচ্ছে। আপেলটা বউ ভুলে গেছে আনতে, তো কিছু করার নেই। তো আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে যাব, আর মোটামুটি 52 মিনিট লাগবে বেনাপুর পৌঁছাতে। তো অনেক দিন পর আমাদের এই ভিডিওটা আসছে, তো আপনারা সবাই দেখবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। বেনাপুরের এখন কি কন্ডিশন, আজকের যা সিচুয়েশান, আমার মনে হচ্ছে প্রচুর কাদা হবে। তো ওই জন্য আমরা ওই রকমই মানে ফুটওয়্যার পরে এসেছি। তো আমরা খেয়ে দিয়ে আবার স্টার্ট করছি। ক্রসিং দেখুন কত সুন্দর হাট বসেছে, সকালবেলা বড় হাট। তো আমরা বাগনান মোড় পৌঁছে গেছি। এখান থেকে লেফট টার্ন নিচ্ছি আমরা। এটা হচ্ছে বাগনান শ্যামপুর রোড যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের আর 9 কিলোমিটার বেনাপুর বিচ। তো মোটামুটি আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টার উপর লাগলো। মাঝখানে আমরা একটু 15-20 মিনিটের ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এখান থেকে এই রাস্তা দিয়ে গাদিয়ারা যাওয়া যায় 34 কিলোমিটার, শ্যামপুর হচ্ছে 25 কিলোমিটার, আমাদের ডেস্টিনেশন হচ্ছে 9 কিলোমিটার। তো এখন অবধি খুব ভালো এসেছি। এবার গ্রামের রাস্তা ধরবো, আপনাদেরকে দেখাচ্ছি। যত বেনাপুর বিচের দিকে এগোচ্ছি তত বৃষ্টির বেগ বাড়ছে। আমি জানি না যে আমরা আদৌ নামতে পারবো কিনা বা গাড়ি নিয়ে মানে বিচ অব্দি যেতে পারবো কিনা। জোরে বৃষ্টি পড়ছে, বাট যতটুকুই করবো যা করবো আপনাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকুন। বাট ওভারঅল পরিবেশটা দুর্দান্ত লাগছে ড্রাইভের জন্য, ডে আউটের জন্য। আর পুরো গ্রামাঞ্চল, সামনে আরও সরু রাস্তাটা হবে যতদূর আমি জানি। তো সব দেখাচ্ছি আপনাদের, আপনারা শুধু সঙ্গে থাকুন। হ্যাঁ, তো পুরো জঙ্গল গো। পুজোর আগেই আমাদের জঙ্গল ভ্রমণ হয়ে গেল। গাইস জাস্ট দেখুন, আর রাস্তার কোয়ালিটি সত্যি খুব ভালো। রাস্তা কিন্তু খারাপ না, মানে এখনো অবধি আমি যা দেখলাম। আরও 6 মিনিট দেখাচ্ছে। আর ওখানে নিশ্চয়ই কাদা থাকবে, কারণ ঢোকার রাস্তার একটা মাঠের মধ্যে দিয়ে গাড়িটা নামাতে হবে। আমি জানি না তো নামবে কিনা, বাট এই জায়গাটা দেখুন পুরো ডুয়ার্স ফিল লাগছে। এত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ, আমাদের বৃষ্টি পড়ছে, দুর্দান্ত ওয়েদার। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, বৃষ্টির দিনে লং ড্রাইভ, সুন্দর কম্বিনেশন। তো
গাইজ আমরা বেনাপুর সি বিচে পৌঁছে গেছি, বাট এত জোরে বৃষ্টি পড়ছে যে আমরা গাড়ি থেকে নামতে পারছি না। আর মোটামুটি নামার জায়গাটা পুরো জলে ভর্তি, তো গাড়ি নামানোই যাবে না। তো গাড়িটা আপাতত এখন রাস্তার উপর সাইড করে আমরা এখন ওয়েট করছি বৃষ্টিটা একটু কমলে, তারপরে আমরা নামবো, নেমে আপনাদেরকে দেখাবো। গাইজ এই দেখুন নামার রাস্তাটা অবস্থা, পুরো একটা পুকুর হয়ে গেছে। তো এখান দিয়ে তো নামার কোনো চান্সই নেই। এখানে কিছু লোক ছিল, তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, বললো যে এখান দিয়ে নামা যাবে না, আমাদেরকে সামনে যেতে বললো। সামনে নাকি একটা দোকানের পাশ দিয়ে ডান দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো এইটা হচ্ছে বেসিক্যালি বেনাপুর চর। তো দেখি, এখানে আমাদের গাড়িটা রাখা আছে, আমরা এখন হাঁটছি। তো বেসিক্যালি আমরা এমন একটা দিন চয়েস করেছি যে মানে পুরো ভেঙে বৃষ্টি হচ্ছে, তো ব্যাড লাক, বাট চেষ্টা করছি, আই হোপ যে দেখাতে পারবো। মানে এত দূর যখন এসছি তখন বিচ অব্দি তো যাবো। চলুন রাস্তা খোঁজা যাক নামার। তো গাইজ একটা রাস্তা পাওয়া গেছে, পুরো কাদায় ভর্তি। খুব সাবধানে চলো, সাবধানে, প্রচণ্ড সাবধানে যেতে হবে। সামনে এই দেখুন বিচটা, কাছাকাছি গিয়ে আবার দেখাবো, বাট আমি রাস্তাটা দেখাচ্ছি। খুব কষ্ট করে যেতে হচ্ছে, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, বাট এসছি যখন আমরা যাবই। সাবধানে পা টিপে টিপে চলো, এই জুতো পরে আজ জন্য আসাটা উচিত হয়নি তোমার। চলো সাবধানে চলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বেনাপুর বিচে, পুরো চপচপে কাদা দিয়ে। আমরা এইখান দিয়ে এলাম, তো আপনাদেরকে বলেছিলাম দেখাবো। তো দেখুন পুরো সমুদ্রের মতো লাগছে। আর এখন পুরো জোয়ারের টাইম, প্লাস ঝেপে বৃষ্টি পড়ছে লাস্ট 1 ঘন্টা ধরে। তো দেখুন জল কোথায় চলে এসছে। আপনারা ইউটিউবের বাকি ভিডিওগুলোতে এতটা জল দেখতে পারবেন না যতটা আপনি আমার ব্লগে দেখতে পাবেন। দেখুন এত দূর জল চলে এসছে। তো বেসিক্যালি গাইজ অবস্থাটা হচ্ছে এটা, যে আমাদের রাস্তার মাঝখানে একটা ওয়াটার ক্রসিং পড়েছে। তো ওয়াটার ক্রসিংয়ে পড়ার জন্য আমরা ওই পারটায় যেতে পারছি না। ওই পারটা তো অনেকটা জায়গা ছিল, ওদিকে একটা ফুটবল মাঠ রয়েছে, গোলপোস্ট দেখা যাচ্ছে, বাট এই দিকটা কতটা কি গভীর আছে আমি বুঝতে পারছি না। তো সুতরাং রিস্ক নেবো না, কারণ এখন বেসিক্যালি জোয়ার এসে পুরোটাই দেখুন আপনারা, পুরো জল এসে গেছে। কারণ অন্যান্য ভিডিওতে আপনারা দেখবেন এই জায়গাটা অনেকটা গভীর থাকে, তো আমরা ওই জন্য রিস্ক নিচ্ছি না। তো আমরা এতটা এলাম। কি কেমন লাগছে বলো? নৌকা বাঁধা থাকে, সেগুলোই দেখতে পাচ্ছি। হ্যাঁ, নৌকা টোকাগুলো নেই কিছু। অ্যাকচুয়ালি আমরা তো ওদিকটায় যেতে পারছি না, ওদিকটায় গেলে অনেকটা দেখা যেত। যথারীতি নিজের কাজে বিজি হয়ে গেছে, গরুটার সাথে কথা বলছে, বন্ধুত্ব করার চেষ্টা করছে। গরুটাও এক দৃষ্টিতে আমার বউকে দেখছে, প্রেমে টেমে পড়ে গেছে মনে হয়। আর এইদিকে পুরো ভরা জোয়ার, বৃষ্টির দিনে আমরা দুজনে এনজয় করছি। হাত পা পুরো কাদায় মাখামাখি। তো যাই হোক, এটা একটা অন্যরকম অনুভূতি যেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। বেশিক্ষণ থাকবো না, এখান থেকে আমরা যাবো দেউলটিতে আমরা শরৎচন্দ্রের বাসস্থানটা দেখবো, দেখে ওখান থেকে লাঞ্চ করবো কোলাঘাটে বা অন্য কোথাও, সেটা আমরা করছি। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থানে দেউলটি। এখন বাজে হচ্ছে 12:20। তো বললো খোলা আছে। গাড়িটার পিছন দিকে পার্কিংয়ের জায়গা আছে, রাস্তাটা যথেষ্ট সরু, বাট পার্কিংয়ের জায়গাটা চওড়া।
সুন্দর বাঁধানো ঘাট। এটা কখন খুলবে? 1টার সময়? আচ্ছা, এখন তালা মারা আছে, এখন 12টা 20 বাজে। তো একজন বললেন যে 12টা থেকে মানে 10টা থেকে 12টা খোলা থাকে, তারপর আবার 12টা থেকে 1টা নাকি বন্ধ থাকে, 1টার পর আবার খোলে। তো আমরা ওয়েট করছি, এত দূর যখন এসছি ভিতর থেকে দেখবো, খুব সুন্দর শুনেছি, তো আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন। কি কেমন লাগছে বৃষ্টিতে ভিজতে সকাল থেকে? দারুণ। আজকে এত বৃষ্টি মানে পুরোটাই বৃষ্টি। আমরা ওখানে ইয়েতে গেছিলাম, আমরা বেনাপুরে গেলাম, প্রচণ্ড বৃষ্টি। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দেউলটিতে, নদীর ধারে, বিভৎস জোরে বৃষ্টি পড়ছে, সেরকম হাওয়া দিচ্ছে, নদীতে পুরো ভরা জোয়ার, দেখতেই পাচ্ছেন, মানে পুরো মানে ওকুল দেখা যাচ্ছে না, মানে নদী না সমুদ্র কিছু বোঝা যাচ্ছে না। তো কিছুক্ষণ পরে আমরা শরৎচন্দ্রের ইয়েটা দেখবো, শরৎচন্দ্রের বাড়িটা 1টার সময় আবার খুলবে। তো মানে হাওয়ার তোড়ে দাঁড়ানো যাচ্ছে না, এত জোরে বৃষ্টি পড়ছে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. পুরো সাদা হয়ে বৃষ্টি পড়ছে, আমরা গাড়ির মধ্যে পুরো বন্দি হয়ে গেছি, যেতে পারছি না। 1টা বেজে গেছে, এবার 1টার সময় গিয়ে যে খোঁজ নেবো যে আদৌ খুলেছে কিনা ওনার বাসস্থানটা, সেটাও বুঝতে পারছি না আদৌ খুলেছে কিনা। এত জোরে বৃষ্টি পড়ছে, সেরকমভাবে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। জানি না কতক্ষণ এইভাবে বসে থাকতে হবে। তো এখান থেকে আমাদের যাওয়ার প্ল্যান আছে শেরি পাঞ্জাবে, ওখানে লাঞ্চ করে আমরা ফিরবো। কিন্তু এই বৃষ্টিতে আমি বুঝতে পারছি না কতক্ষণ লাগবে। তো আমরা ফাইনালি ঢুকছি আপনাদেরকে দেখানোর জন্য। একটা লোক বললো এই দিক দিয়ে একটা গেট আছে, যেখানে আমরা গাড়িটা রেখেছিলাম ওই গেট দিয়েই ঢুকছি। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, বাট এত দূর যখন এলাম তখন একবার ভিতর থেকে দেখবো না, সেটা হয় না। এখানে একটা বাবু এসছে, এখানকার পাহাড়দার মনে হয়। ভিতরে 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 এই গেটটা দিয়ে আমরা দেখছিলাম, আমরা ওয়েট করছি দেখার জন্য 1 ঘন্টা ধরে। আমরা বুঝতে পারিনি আর যে আদৌ আসবেন কিনা আপনি। থ্যাংক ইউ। এটা হচ্ছে ওনার লেখার ঘর, উনি এখানে বসেই উনি লিখতেন। দাদা আজকে আমাদেরকে অনেক কিছু বললেন ওনার ব্যাপারে। উনি এখানেই থাকেন এবং বংশ পরম্পরায় উনিও এটাই দেখাশোনা করছেন। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম বাপি, ভালো নাম সুব্রত কুমার প্রসাদ। এটা ওনার ইজি চেয়ার, এখানে ওনার দ্বিতীয় পক্ষের ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রীর মৃত্যুর ছবি। প্রথম পক্ষের স্ত্রী বার্মাতে প্লেগ রোগে মারা যায়, দ্বিতীয়বার ওনাকে বিয়ে করে, কোনো সন্তান হয়নি। শরৎবাবু মারা যাওয়ার 23 বছর পরে এই বাড়িতেই মারা যায়। আর ওই গেটের সামনেই দাহ করা হয় ওনাকে। মেজ ভাই দেরুবটের মহারাজ। এই ডান দিকের ছবিটা ছোট ভাই, এই ছোট ভাই তার ছেলে এখন এই বাড়ির মালিক, শরৎবাবুর ভাইপোর ছেলে। ওইকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি 1936 সালে লাইটের কাছে ছবিটা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওনার জুতো, ওই কনে লাঠি সব রাখা আছে না? এই কনে লাঠি দেখুন, লাঠি এভরিথিং এখানে ইন্ট্যাক্ট রয়েছে। সব আপনি মেনটেন করেন প্রপারলি, বোঝাই যাচ্ছে। বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই চলেছে। আমি এখন দাঁড়িয়ে আছি শরৎচন্দ্রবাবু ঘরের মধ্যে। তো এখানে রাধাকৃষ্ণের যে মূর্তিটা রয়েছে, এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওনাকে গিফট করেছিলেন। এই যে শয়নকক্ষটা দেখছেন, এখানে উনি গ্রামের লোকেদের চিকিৎসা করতেন এই বেডটাতে।
এখানে ওনাদের প্রচুর ছবি রয়েছে। ওনাদের এখন যে ওনার যে ভাইপোর যে নাতি, এই যে ইনি এখন এই বাড়িটা তত্ত্বাবধান করছেন। সমস্ত বার্মা টিকের ফার্নিচার এত দিন ধরে টিকে রয়েছে। এগুলো হচ্ছে ইজি চেয়ার, প্রায় 100 বছরের সমস্ত পুরনো। এই যে রুমটা, এখানে বেসিক্যালি উনি বিপ্লবীদের সাথে বৈঠক করতেন। নদী দিয়ে বিপ্লবীরা আসতো, এই বৈঠকখানায় বসে উনি ওনাদের সাথে কথাবার্তা বলতেন। এটা হচ্ছে ওনার সোফা ছিল। এটা ওনার যে বইগুলো উনি পড়তেন সেই বইগুলো এখানে সযত্নে রাখা রয়েছে। এখানে ওনার ছবি রাখা রয়েছে, ওনার সমস্ত 3 ভাইদের ছবি সমস্ত রাখা রয়েছে। এখানে রবীন্দ্রনাথের সাথে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা ওনার ব্যবহৃত আয়না। এটা হচ্ছে রেডিও, উনি এই যে হুক্কা খেতেন, এই গড়গড়াটাও এখানে রাখা রয়েছে। এটা রাইটিং প্যাড, উনি এখানে লিখতেন এবং এই প্যাডটা কিন্তু সেই সময় 100 বছর আগেও এই টেকনোলজিটা ছিল। এটাকে ওঠানামা করে হাইটটা উনি কন্ট্রোল করতে পারতেন, অ্যাডজাস্ট করতে পারতেন। এটা ওনার চেয়ার। আচ্ছা, এই যে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা 100 বছরের উপর পুরনো, বাট স্টিল এখনো চলে। একদিন দম দিলে 7 দিন চলে। এখন 1:35 বাজে, একদম প্রপার টাইম দেখাচ্ছে। টাঙানোর আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রাইটিং ডেস্ক ওনার। আর এখানে একটা বইয়ের তাক রয়েছে, বুক শেলফ রয়েছে। তো খুবই ভালো লাগছে, মানে রোমাঞ্চিত ফিল হচ্ছে যে এই জায়গাটাতে এত বিপ্লবীদের পদধূলি পড়েছে, সেখানে এখন আমি দাঁড়িয়ে আছি। তো আপনাদেরকে ভালো করে দেখালাম, আজকে সুযোগ ছিল। নর্মালি এতটা প্রপারলি দেখানো হয় না, তো আজকে আমরা লাকিলি এটা দেখতে পাচ্ছি। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটাতে উনি রাধাকৃষ্ণের পুজো করতেন। এইটা হচ্ছে ধানের গোলা, রান্নাঘর ছিল, 78-এর বন্যাতে পড়ে যায়। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি বাড়ির এখন পিছন দিকটাতে এসেছি। ওইদিকে বাথরুম, ওইদিকে বাথরুম রয়েছে। আমরা এবার উপরে যাবো। হ্যাঁ, চল। ধরে ধরে ডান সাইড দিয়ে যান, আবার ডান সাইড দিয়ে নামবেন। খুব সাবধানে ধরে ধরে যান, খুবই ধরে ধরে। বৃষ্টিতে পুরো পিছল হয়ে আছে, এগুলোকে ধরে ধরে এসো। উপরে দাঁড়ানো, খুব সাবধানে হাঁটা ছাড়া পড়ে যান। ঠিক আছে। মানে আজকে এতটা টাইম উনি দিচ্ছেন, যেহেতু কেউ নেই আর এত বৃষ্টি পড়ছে, দেখুন কি দারুণ লাগছে। এখানে উনি বসতেন, সামনে এই পুরো বাগান ছিল, আর রূপনারায়ণ নদীটা হচ্ছে ওই দিকে। সাবধানে পাটি পেটিতে হাঁটো। এই উপরেও ঘর রয়েছে, এগুলো সব তালা মারা। এখানে পাখি রয়েছে, দেখুন। ইনি হয়তো মেনটেন করেন, যিনি এখানে কেয়ারটেকার আছেন। আমাদের গাড়ি রাখা আছে এখানে। তো খুব ভালো লাগলো, একটা দিন খুব ভালো কাটছে। হ্যাঁ, বৃষ্টিটা পড়ছে, সেটার জন্য তো অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু সেটাও একটা আলাদা অনুভূতি। আমরা আপনাদেরকে বলবো, বাড়িতে আসুন, অবশ্যই ভিজিট করুন। এই যে পরিবেশটা যেখানে উনি ছিলেন, লিখতেন, এই পরিবেশটার জন্যই আপনারা আসুন। আর সব থেকে যেটা দুঃখের বিষয়, সরকার থেকে এখানে কিন্তু কোনো রকমভাবে তত্ত্বাবধান করা হয় না। যিনি ছিলেন উনি বললেন 2007 সালে সরকার এসে শুধু রিনোভেট করে দিয়েছিল, তারপর থেকে আর কোনো রকম কিছু সাহায্য করেনি। তো উনি এখানে যারা ভিজিটার্স আছে তারাই কিছু দেয়, সেগুলো দিয়েই উনি আর এখানকার মানে শরৎচন্দ্রবাবুর যিনি ভাইপোর নাতি, উনি মেনটেন করেন। ওনার বাড়িও কলকাতায়। তো এই জিনিসটা আমাদের খারাপ লাগলো। গভর্নমেন্টের উচিত এটা দেখা এবং আরও ভালোভাবে তত্ত্বাবধান করা। তাহলে কী হবে, এখানে ট্যুরিস্টও আসবে এবং জায়গাটাও আরও ডেভেলপ হবে। বাট আমাদের খুবই ভালো লেগেছে, তাই আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। তো আমাদের আর কোলাঘাট যাওয়া হলো না, অনেকটা দেরি হয়ে গেছে বলে আমরা আর উল্টো পথে গেলাম না। আমরা এখন ব্যাক করছি। তো ব্যাক করার সময় উলুবেড়িয়াতে এই ধাবাটাতে আমরা এখন লাঞ্চ করছি। এখন বাজে হচ্ছে 2:40 মতো। তো আমরা লাঞ্চে নিয়েছি হচ্ছে রুটি, ডিম
তরকা আর নিয়েছে হচ্ছে চানা মশলা। খেয়ে দিয়ে আমরা বাড়িতে ব্যাক করবো। তো খুব ভালো কাটলো দিনটা, বৃষ্টিটা বাদ দিয়ে বাকি সব কিছুই খুব ভালো ছিল। আর এখন ঠিক আছে, বৃষ্টি বর্ষাকালে বৃষ্টি পড়বেই, তো ওটা নিয়ে বেশি ভেবে লাভ নেই। তো ওভারঅল আমরা খুব এনজয় করেছি। এখন খাই, প্রচণ্ড খিদে পেয়েছি। আরও একটা সাকসেসফুল রোড ট্রিপ কমপ্লিট করে, মানে এটা ঠিক রোড ট্রিপ না, মানে ওয়ান ডে আউট বলতে পারেন আর কি, লং ড্রাইভ নয়। তো এই ট্রিপটা কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছি। আমাদের খাওয়ার ডান, এখন 3টে বাজে, বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 5টা বাজবে। আমরা উলুবেড়িয়া ক্রস করে যাচ্ছি এখন সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। রাস্তা খালিই ছিল, আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি পড়েছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, আকাশ পুরো কালো। তো আমরা খুব ভালো এনজয় করেছি, দেখেছি শরৎচন্দ্রের বাসস্থানটা খুব সুন্দরভাবে দেখেছি। আপনারাও দেখলেন, কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্টে। আর যেটা আমরা গিয়েছিলাম হচ্ছে বেনাপুর চর, সেখানেও আমরা ভালো এনজয় করেছি। হ্যাঁ, বৃষ্টির জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কিন্তু যতটুকু দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, আর বাকি কথা ছিল বাড়ি গিয়ে বলছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আরেকটা সাকসেসফুল ট্রিপ করে। এটা একদিনেরই ট্রিপ ছিল। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আমরা এই জাস্ট ফিরলাম। প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে, মানে বিভৎস বৃষ্টি হয়েছে, 150-200 মিলিমিটার বৃষ্টি আজকে কলকাতায় হয়েছে। আজকে হচ্ছে 21 আগস্ট, থার্সডে। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে যে আমাদের মানে ফিরতে এতটা টাইম লেগে গেল, নইলে আমরা অনেকটা আগে হয়তো চলে আসতাম। মানে এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, আপনারা দেখুন, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে এখনও। আর এতটাই মানে জ্যাম ছিল রাস্তায়, অনেকটা দেরি হলো, প্রচণ্ড টায়ার্ড, বাট ভালো ঘুরেছি। ভিডিও তো আপনারা সেটা দেখতে পেয়েছেন। তো সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুজোর সময় রোড ট্রিপ আসছে, প্রপার রোড ট্রিপ, তো তখন আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন সবাই, টাটা।